ওরে ভোলা মন তাকমি মহল মরণে স্মরণ করো, বলে বলে তোর ফুরিয়েছে আয়ু এখনো হলো না ডরন। কোথা থেকে আগমন, কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নেই যে ভবেতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসেন। মুসলমান হিসাবে আমাদেরকে আল্লাহ তাআলা দীর্ঘ একটা মাস সাধনা করার পরে রমজান মাস, পবিত্র রমজানকে আমরা রোজা রেখে ইবাদত করে আমরা আজকে হলো আনন্দের দিন, ঈদ উল ফিতরের দিন, খুশির দিন। যেই নামাজের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে আসা বসার মতন তৌফিক দান করছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হয় নাই, যে আওয়াজটা দেওয়া দরকার ছিল এই আওয়াজটা এখনো বের হয় নাই। যেহেতু আল্লাহ তাআলা একটা মাস দিয়েছেন মুমিনের একটা ফসল কামাই করার জন্য, যেন নেক আমল বেশি বেশি করতে পারে, একটা মাস সুযোগ দিয়েছিলেন। এই শুকরিয়া আদায় হবে কোন সময়? যখন রমজানের পুরা রোজাগুলো রাখবে, এরপর ঈদ উল ফিতরের নামাজ পড়বে, আল্লাহর প্রশংসা করবে, তাহলে শুকরিয়া আদায় হবে। তা আবারও আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিন্তু সুস্থ রাখছেন। সবচেয়ে বড় নিয়ামত হলো মানুষের সুস্থতা। দেখেন, একটু তাকায়া দেখেন, অনেক মানুষ এই ঈদের বন্ধে ঢাকা থেকে বাড়িতে আসার জন্য রওনা দিয়েছেন, পথের মধ্যে দুনিয়াতে আর নাই। নেটের জগতে দেখা হয়েছে যে 2 লঞ্চের মাঝখানে পড়ে এক যুবকের অর্ধেক বডি শেষ হয়ে গেছে, খুঁজেও আর পাওয়া যায় না। যে আল্লাহ তাআলা আমাদেরকে যত কাজকর্ম থেকে এই ঈদের উপলক্ষে ছুটির বন্ধে আমরা আসতে পেরেছি, আবার নামাজ পড়তে এসেছি, এই জন্য আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হে আল্লাহর বান্দারা, একটা নেকির কি দাম জানেন? যারা হজ করছে, যারা হাজী সাহেব, তারা দেখছে অহুদ পাহাড়। অহুদ পাহাড় কত বড়, মাইলকে মাইলকে বড়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলেছে, হ্যাঁ সাহাবায়ে কেরাম, তোমরা জানো একটা নেকির কি দাম হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা নেকির দাম হবে যে অহুদ পাহাড়কে যদি স্বর্ণ দিয়ে বানিয়ে দেওয়া হয়, পুরো অহুদ পাহাড় কিন্তু লম্বা, অনেক বড়, বিশাল। ওই পুরো অহুদ পাহাড়কে যদি স্বর্ণ দিয়া পরিপূর্ণ করে দেওয়া হয়, যেই দাম হবে, আল্লাহ নবী বলেন আমার উম্মতের একটা নেকির দাম তুলনামূলক তার থেকেও বেশি হবে। বলেন না সুবহানাল্লাহ। তাই এই উম্মতের যে এত দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, শুধু আমল যদি করা যায়, একটু নেক যদি করা যায়, তাহলে ওই পাহাড় পরিমাণ স্বর্ণ যদি বানায় দেয়, তার থেকেও এই উম্মতের একটা নেকির দাম বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়েছেন, বান্দাদেরকে ডাক দিয়েছেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। আল্লাহ তাআলা এখানে সব বান্দাদেরকে ডাক দিয়া বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আমরা 1 মাস সাধনা করেছি। আল্লাহ তাআলা নবী বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলেন, তোমরা যে নামাজ পড়েছো, নামাজের প্রতিদান আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমাদের আমলনামায় লিখে দেওয়া হয়। তোমরা যে কোরআন তেলাওয়াত করেছো, কোরআন পড়ার কারণে যে সওয়াব হয়েছে,
এই সওয়াবগুলা ফেরেশতার মাধ্যমে লিখে দেওয়া হয়। তোমরা যে নেকের কাজ করো, আমল করো, প্রতিটা নেকের কাজ করার কারণে এই সওয়াবগুলা ফেরেশতার মাধ্যমে লিখে দেওয়া হয়। কিন্তু আল্লাহ তাআলা স্পেশাল ভাবে মুমিনকে বলেন, হে মুমিনের দল, এ মুমিনেরা, রোজা রেখেছো, রোজার প্রতিদান কোনো নবী দিবে না, রোজার প্রতিদান কোনো ফেরেশতারা দিবে না, রোজার প্রতিদান আমি আল্লাহ আমার বান্দাকে নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। যারা রোজা রেখেছে, যারা রোজা রেখেছে রমজান পাইয়া, এদের জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। যারা রোজা রেখে সাধনা করেছে, এদের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়েছে। যারা রোজা রেখেছে, এদেরকে আল্লাহ তাআলা নাজাতের ঘোষণা দিয়েছে। আজকে আমরা খুশির ঈদ করব, পালন করব, কিন্তু অনেক মুমিনের চোখের মধ্যে পানি থাকবে। নামাজ পড়ে ঘরের ভিতরে যাব, কিন্তু দুখুনি বাবাকে দেখবে না, দুখুনি মাকে দেখবে না। আসে না? আজকে আমরা আনন্দ করব, কিন্তু ওই মার চেহারা দেখবে না, বাবার চেহারা দেখবে না। অন্ধকার কবরে শুয়ে আছে, আর ওই মা বাবা ডাক দিয়ে বলে, সন্তান, আজকে তোমরা ঈদের নামাজের জন্য ঈদগাহে যাইতেছো, নামাজ পড়ার জন্য মসজিদে যাইতেছো, আমাদের জন্য একটু দোয়া করো, আমাদের জন্য একটু দোয়া করো। কারণ রমজান মাসে আমরা একটু ভালো ছিলাম। আল্লাহ তাআলা খুশি হয়ে রমজানের সমস্ত কবরের আযাবকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু রমজান শেষ, আবার কবরের আযাব কিন্তু শুরু হয়ে যাবে। তারা এই জন্য তাকায় থাকে সন্তানের দিকে। ও সন্তানেরা, রোজা রেখেছো, নেক আমল করেছো, ঈদগাহে গেছো, নামাজ পড়বা, আমাদের জন্য একটু দোয়া কইরো। কারণ আমরা মুসিবতের মধ্যে আছি, আমরা পেরেশানির মধ্যে আছি, আমরা অনেক জাহান্নামের মধ্যে আছি। কারণ আমরা তোমাদের জন্য যত জায়গা জমি সম্পদগুলো রেখে গেলাম, তোমাদের কারণে আমরা ঠিক মতন আল্লাহর ইবাদতটু করতে পারি নাই। আল্লাহর কাজ যে করব, এই কাজ করার সময় হয় নাই। হে সন্তান, তোমাদের জন্য। কারণ একটা বাবা সন্তানের পিছনে সব সময় থাকে, কিভাবে সন্তানটা ভালো থাকে, এই চিন্তা চেতনা ওই বাবার অন্তরের ভিতরে থাকে। কিন্তু এই ভাই আখিরাত শেষ হয়ে গেল, এইটা লক্ষ্য করলো না। এই জন্য বলি, এ দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, ওই মা নাই, বাবা নাই, আজকে মা বাবার জন্য চোখের পানি ফেলা কান্না করবা, দোয়া করবা। আমার আল্লাহ এই চোখের পানির কারণে ওই মা বাবার কবরের আযাবকে বন্ধ করিয়া দিবে, ওই মা বাবাকে মাফ কইরা দিবে। সন্তান যদি চোখের পানি ফেলায়া কান্না করতে পারে, সন্তান যদি চোখের পানি ফেলায়া কান্না করতে পারে, তাহলে আল্লাহ তাআলা মাফ করে দেয়। মুসলমানি বান্দার, আল্লাহর গোলাম, আমরা রমজান মাস পাইয়া অনেকেই রোজা রাখতে পারি নাই। আফসোস, আফসোস, আফসোস লাগে। রমজান পাইয়াও কিন্তু আমরা রোজা রাখতে পারি নাই, রমজান পাইয়াও কিন্তু আমরা নামাজ পড়তে পারি নাই, রমজান পাইয়াও আমরা ঠিক মতন চলতে পারি নাই। আফসোস, আফসোস, আফসোস। ওই দিন আফসোস লাগবে। কোন দিন? কবরে যাওয়ার পর হাসরের ময়দানে যখন উঠবেন, ওই দিন আফসোস। আল্লাহ একটা মাস দিয়েছিলেন, পবিত্র রমজান মাস, পালন করতে পারি নাই। ও আল্লাহ, আর একটু সুযোগ দেন, আর একটু সুযোগ দেন, দুনিয়াতে যাব, আর একটু ইবাদত করে আসব। আল্লাহ বলবেন, আর সুযোগ হবে না, আর সুযোগ হবে না। তোদেরকে তো আলেমরা বয়ান করে শোনাইছে, মসজিদের ইমাম সাহেবরা বয়ান করে শোনাইছে, তোরা তারপরও ঠিক হও নাই। আল্লাহ বলবেন, আর সুযোগ হবে না। এখন এই কবরের ভিতরে যে শাস্তি হবে, এই শাস্তিগুলা তোমরা নির্দ্বিধায় তোমরা মেনে নাও। এই শাস্তি থেকে যদি রেহাই পাইতে হয়, বাঁচতে যদি হয়, তাহলে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর কি করতে হবে? নেক আমল করতে হবে। আল্লাহ তাআলা একটা আয়াতে বলেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন এবং ইনসানকে, মানুষকে আমি সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। কির জন্য ভাই?
আমার ইবাদতের জন্য যেই বান্দারা ব্যবসা করবে, বাণিজ্য করবে, এটাও কোনো একটা ইবাদত। সাহাবায়ে কেরাম ব্যবসা বাণিজ্য করছেন, দোকানদারি করছেন, এটাও কিন্তু ইবাদত। এই নয় যে আল্লাহর হুকুম ছাইরা এখন শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত, এটাই নয়, এটা হবে না। এই জন্য বলি, ঈদের দিন খুশি, আমরা সবাই আত্মহারা হয়ে যাইতেছি, আনন্দ লাগে। এখন থেকে আবারও ওয়াদা করবেন, আবারও নিয়াত করবেন যে আল্লাহ, রমজানে ঠিক মতন রোজাও রাখতে পারি নাই, নামাজও পড়তে পারি নাই, তারাবিও পড়তে পারি নাই, তবে আল্লাহ এখন থেকে তওবা করলাম, এখন থেকে আবার নামাজ পড়া শুরু করব। পারা যায় না? পারা যায় না? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্কুলে পড়েন, কলেজে পড়েন, কোনো বাধা নাই। তো স্কুল মে কॉलेज में पढ़ो नुस्खा ही नुस्खा, स्कूल में पढ़ जाओ कुरान भूल गया, कॉलेज में पढ़ जाओ कुरान सर दिया, अफसोस आज़ाब ठिकाना है हाविया, अफसोस आज़ाब ठिकाना है हाविया। স্কুলে পড়েন, কোনো বাধা নাই, কলেজে পড়েন, কোনো বাধা নাই। তবে আল্লাহ বলেন, স্কুলে পড়ছো, কলেজে পড়ছো, তোর মতন যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলেন আছে না নাই? অনেক আছে। স্কুলে পড়ে, একবেলার নামাজ ছাড়ে না, কলেজে পড়ে, একবেলার নামাজ ছাড়ে না। বৃদ্ধ বাবাজিরা দাড়িরা পেকে গেছে, এখনো মসজিদ আসতে পারি না, এখনো মসজিদে এসে সিজদা দিব আল্লাহর পায়ে, আল্লাহর কুদরতি পায়ে, এটা এখনো সুযোগ হয় না। না ভাই, এখন থেকে তওবা করেন যে আল্লাহ, বুড়া হয়ে গেলাম, দাড়ি পাইকে গেল, আর কয়েকদিন বাঁচি আর না বাঁচি বলা যায় না, তবে মসজিদে গিয়ে আমি সিজদা দিব। পারা যায় না? যাদের আশেপাশে মসজিদ আছে, আইসা নামাজ পড়বেন, মিয়া দোয়া করবেন, আল্লাহ দোয়া ফেরত দেন না। আল্লাহ তাআলা আপনাকে আপন করে নেবে যদি আল্লাহ তাআলাকে আপনি আপন করে নেন। আল্লাহকে যদি বন্ধু করে নেন, আল্লাহ তাআলা আপনাকে কোলে টেনে নেবে। আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ বলেন, বান্দা যে আমার জন্য পাগল, আমিও তার জন্য পাগল হই। যে আমার দিকে অগ্রসর হয় এক হাত, আমি আল্লাহ তার দিকে অগ্রসর হই দৌড়ের গতিতে। দৌড়ের গতিতে আমি আল্লাহ আমার ওই বান্দার প্রতি অগ্রসর হয়ে যাই। এই জন্য সবাই নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন, যেন আল্লাহর হুকুম আমার থেকে না সরে।